ফেব্রুয়ারি মাসের প্রথম দিন কিন্তু নেই বইমেলার আয়োজন। এই সময়টা সোহরাওয়ার্দী উদ্যান সহ আশেপাশের এলাকা যেন মুখর হয়ে থাকে বাংলা ভাষা ও সাহিত্যপ্রেমীদের বিচরণে। তবে এবারের ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনের কারণে ভাটা পড়েছে বইমেলার আয়োজনে। ভাষার মাসের শুরুতেই হচ্ছে না বইমেলার আয়োজন। বাঙালির ক্যালেন্ডারে এক বিষণ্ণ অথচ গর্বিত শুরুর দিন পহেলা ফেব্রুয়ারি। প্রতিবছর এই দিনে সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আর বাংলা একাডেমি প্রাঙ্গণ নতুন বইয়ের ঘ্রাণে ভরে থাকে। কিন্তু এবারের চিত্রটা একেবারেই উল্টো। একাধারে শোক, আত্মত্যাগ এবং পরম গৌরবের মাস হিসেবে পালিত হওয়ার পাশাপাশি গত কয়েক দশক ধরে ভাষার মাসের সাথে বাঙালির আরেকটি আবেগ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, তা হলো অমর একুশে বইমেলা। পহেলা ফেব্রুয়ারি মানেই বইমেলা উদ্বোধনের উৎসব। সোহরাওয়ার্দী উদ্যানে বইয়ের স্টলে স্টলে পাঠকের ভিড়। কিন্তু আজ ১ ফেব্রুয়ারি ২০২৬, ক্যালেন্ডারের পাতায় ভাষার মাস এলেও চিরচেনা সেই মেলা আজ শুরু হচ্ছে না। বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যান আজ জনশূন্য। নেই কাষ্ঠখণ্ডের ঠুকঠাক শব্দ, নেই রঙিন স্টলের আলপনা। বাঙালির প্রাণের মেলা যেন আপন আঙিনায় অনুপস্থিত আজ। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মূলত নির্বাচন আয়োজনের কারণেই এবার বইমেলার সময়সূচিতে এই ছন্দপতন। শুরুতে পরিকল্পনা ছিল মেলা ডিসেম্বরে শুরু করার, পরে সরকারের সিদ্ধান্তে জানানো হয় মেলা শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ পর্যন্ত। অর্থাৎ এবারের ফেব্রুয়ারি শুরুটা ঝামেলাহীন কাটলেও ২০ তারিখ থেকে আবার প্রাণের স্পন্দন ফিরবে মেলা প্রাঙ্গণে। তবে এই পিছিয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রকাশনা শিল্পে এখন বইছে অস্থিরতার হাওয়া। যে মেলাটি হাজার কোটি টাকার বাণিজ্যে আর লাখো মানুষের উপস্থিতিতে মুখর হয়, তার শুরুটা ছিল একেবারেই সাদামাটা। ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি প্রকাশক চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলা একাডেমির বর্ধমান হাউসের নিচে এক টুকরো চটের ওপর কলকাতা থেকে আনা ৩২টি বই সাজিয়ে বসেছিলেন। সেই থেকেই মূলত একুশে বইমেলার বীজ রোপণ হয়েছিল। আর সেই ৩২টি বই ছিল স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত বাংলাদেশি শরণার্থী লেখকদের লেখা। ১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত চিত্তরঞ্জন সাহা একাই বইমেলা চালিয়েছেন। ১৯৭৮ সালে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী একাডেমিকে সরাসরি মেলার সাথে যুক্ত করেন। পরে ১৯৮৩ সালে কাজী মঞ্জুরে মাওলার হাত ধরে মেলা পায় অমর একুশে গ্রন্থমেলার নাম। ক্ষুদ্র সেই ৩২টি বইয়ের প্রদর্শনী আজ সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল আয়োজন। তবে এবারের অমর একুশে বইমেলা নিয়ে তৈরি হয়েছে এক নতুন অচলাবস্থা। দেশের ২৬২ জন সৃজনশীল প্রকাশক সরকারের কাছে দাবি জানিয়েছেন মেলা ২০ ফেব্রুয়ারি নয়, বরং পবিত্র ঈদ উল ফিতরের পর আয়োজন করার জন্য। প্রকাশকদের যুক্তি, ফেব্রুয়ারির পরপরই রমজান ও ঈদের ছুটি শুরু হবে, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। শিক্ষার্থীরা, যারা মেলার প্রধান প্রাণশক্তি, তারা তখন ঢাকায় থাকবেন না। বইমেলা শুধু কেনাবেচার জায়গা নয়, এটি বাঙালির বাৎসরিক মিলন মেলা। নির্বাচনের কারণে পিছিয়ে যাওয়া মেলা শেষ পর্যন্ত ২০ ফেব্রুয়ারি শুরু হবে কিনা তা নিয়ে এখনও কাটেনি সংশয়। তবে লেখক, পাঠক, প্রকাশক সবারই প্রত্যাশা সব বাধা পেরিয়ে অমর একুশে বইমেলা আবার ফিরে আসবে আপন মহিমায়। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।